পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়? আমার নবী বলেন, না রে আয়েশা, সেই জন্য কাঁদি না। হুজুর, একটা চামড়ার ভেগ, তুলা নাই, ফম নাই, শুধুমাত্র কয়েকটা খেজুর পাতা ভিতরে, এর মধ্যে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়? আমার নবী বলেন, না রে আয়েশা, সেই জন্য নয়। তাহলে কেন কাঁদেন? আল্লাহর নবী গো, জীবনে কোনদিন বাবা কইয়া ডাকতে পারেন নাই, বাবার মুখ দেখেন নাই, বাবার ব্যথা বুঝি অন্তরে লাগছে, সেই জন্য কাঁদেন। আমার নবী বলেন, না রে আয়েশা, তাও নয়। তাহলে বুঝেছি মায়ের কথা বুঝি মনে হয়ে গেছে। আমার নবী বলেন, আয়েশা রে শুনো, মায়ের জন্য নয়, বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, বাবার জন্য নয় রে আয়েশা, আমি কান্দি গুনাহগার উম্মতের জন্য। মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি। নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর। যে নবী মায়ের ব্যথা, বাবার ব্যথা ভুলে গিয়ে উম্মতের ব্যথায় কান্দে, বলুন এই নবীকে চিনা দরকার আছে কিনা? এই নবীর খাতিরেই তো আল্লাহ আমাদেরকে এক ডাকে মাফ করে দেয়। অথচ অন্যান্য নবী রাসূলের উম্মতেরা ডাকের পর ডাক, বছরের পর বছর, এমনকি হযরত আদম আলাইহিস সালামের মতো নবীকে, আদমের মতো নবীকে 350 বছর ডাকার পরে গিয়া আল্লাহ কয় এইবার শুনছি, কি লিগেটা হস গো, দেখো এই ব্যাপারটা দিন না মাফ কইরা। আল্লাহ কয় দিলাম। কয়শো বছর? আর কেমন নবীর উম্মত হইলাম, এক ডাকে মাফ। কেন মাফ দিবেন না? আমার নবীর জীবনী, যেদিন আমার নবী এই দেশ থেকে বিদায় হবে, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি বাবার মাথার পাশে বসেছিলাম, আমি তাকাইয়া দেখি আমার বাবার শেষ সময় প্রায়। ডান দিকে তাকাই গলা কাটা মুরগির মতো ছটফট করে, বাম দিকে তাকাই ছটফট করে, সামনে পিছনে তাকাই চোখের পানি ছাড়ে। প্রশ্ন করলাম, বাবা গো এইভাবে কেন গো বাবা, গলা কাটা মুরগির মতো ছটফট করে ডান দিক বাম দিক তাকান? বাবা জানতে চাই কোন ব্যথায় ছটফট করেন? আমার নবী বলেন, রে ফাতেমা, আমি তো আজকে বিদায় হয়ে যাব, আমি চারদিক তাকাইয়া দেখি আমার সমস্ত পৃথিবীর উম্মতেরা এতিম হয়ে যায়। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কেন ছটফট করেন? এই রূপ থেকে আপনি কি মুক্তি পেতে চান? না রে জিবরাইল, সেজন্য নয়। হুজুর, এই জমিনে কি আরো কিছুদিন থাকতে চান? না রে জিবরাইল, সেজন্য নয়। আপনার হায়াত কি আরো বাড়াইতে চান? সেই জন্য বুঝি কান্দেন? আমার নবী বলেন, জিবরাইল রে, হায়াত বাড়ানোর জন্য নয়, এই জমিনে আর বেশি দিন থাকার জন্য নয়। জিবরাইল, আমি নবী কান্দি আমার উম্মতের জন্য। আমার আল্লাহ বলেন, জিবরাইল, আজকে আমার বন্ধু এই জমিন থেকে বিদায় হয়ে আসবে,
আমার বন্ধুর দেহ এই জমিনের মধ্যে দাফন করতে দেব না। বহু জায়গায় রে জিবরাইল আমার বন্ধুর রক্ত মুবারক লেগে আছে, এই জমিনে দাফন করব না। রক্ত মাখা জমিনে আমার বন্ধুর দাফন হবে না রে জিবরাইল। আমার বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে যাও, আমার বন্ধুর দেহ মুবারক আমার আরশের ডাইন পাশে দাফন হবে। জিবরাইল বলেন, প্রভু গো, এই প্রস্তাবে আপনার বন্ধু বড় খুশি হবেন। চাই তো জিবরাইল, আমি তো চাই আমার বন্ধুকে খুশি করতে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহখানি আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। আমার নবী এতিমের মতো তাকিয়ে রইছে। হুজুর গ্রহণ করুন, কবুল করুন না, জবাব দেন আপনি খুশি কিনা। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর জন্য এই প্রস্তাব ফাঁস হয় নাই। এত সুন্দর প্রস্তাব পাইয়া কেন দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন? আমার নবী বলেন, জিবরাইল রে, একটা প্রস্তাব শোনাইলি রে, আর একটা প্রস্তাব কেন বাকি রাখলে? হুজুর কোন প্রস্তাব বাকি রাখলাম? জিবরাইল, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে রে, আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যা জানি তা বলে দিলাম, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল রে, না রে, আমি আরশে যাব না, আমি আরশে কেমনে থাকবো রে? জিবরাইল, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার গুনাহগার উম্মতেরা যদি এই জমিনে থাকে রে, আমি নবী আরশে যাব না। জিবরাইল, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে আমি আরশে থাকতে পারবো না রে জিবরাইল, আমি আমার গুনাহগার ইতিম উম্মতের পাশে শুয়ে থাকবো। বলুন, নবী উম্মতের ব্যথা বুকে নিয়ে মদিনার মাটিতে শুয়ে আছে কিনা? সেই নবীর খবর তো নিলেন না। অথচ এই নবীর খবর নেওয়ার জন্য আল্লাহ যে কত সিস্টেম করেছে। আজকে উত্তম ইবাদত নামাজ। বলুন, নামাজ পড়তে গেলে আজান দিতে হয় কিনা? আজানের মধ্যে নবী আসেনি না? আজানে নবী না ছাড়া নবীরে বাদ দিয়া আজান দিলে মুয়াজ্জিনের চাকরি থাকবে? আকামতে আকামতে আছে, আমাদের ভৈরব এলাকায় আছে, আপনাদের তাজপুর এলাকায় নাই। তাহলে কথা কন না কেন? না বুঝলে বইলেন হুজুর বুঝি নাই, না বুঝার তো কথা না। আকামতে নবী আসেনি? নামাজ পড়তে গেলে একটা সালাম নবীরে দিতে হয়নি? এখন যদি মনে করেন সারা জীবন তো নবীরেই দিলাম, এবার আর নবীরে দিব না, এবার ডিসি সাহেবরে দিমু, বলুন তো নামাজ হবে কিনা? যত রঙের সাবই হোক, নামাজে সালাম পাওয়ার যোগ্য নয়। এক ব্যক্তি নামাজে সালাম পাবে, বলুন উনি কে? ইনি তো হলো আমাদের নবী। তাই তো আমরা ভাগ্যবান। এক ডাকে মাফ, এক ডাকে মাফ। এই নবীর উম্মত হওয়ার কারণে, যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালামের মতো নবী দরখাস্ত করতেন। এই যে শাবান চাঁদে আসতেছে শবে বরাতের আলোচনা শুনবেন ইমাম সাহেবদের মুখে আপনারা। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, বিরাট বড় পাথর, জিগাই খোদা গো এত বড় পাথর, কয়ের মধ্যে আমার কুদরত আছে। কি কুদরত? তোর হাতে লাঠি দিয়ে আঘাত কর। ঈসা আলাইহিস সালাম বলেন, আঘাত করলে লাঠি দিয়ে পাথর দুই ভাগ হয়ে গেল। ভিতর থেকে সাদা দাড়িওয়ালা এক মুরব্বী বেটা বাহির হইছে। আরে বাবা, এই পাথরের ভিতরে আপনি কিভাবে থাকেন? ও বাবা, থাকি তো, না থাকলে আইলাম করতে। তো এই পাথরের ভিতরে থাইকা খানা দানা খান কই? তো বাবা রে, খাওয়ানোর সময় হইলে বেহেশতি খাওয়ানো এসে হাজির হয়। আপনি এখানে করেন কি? কই তো আল্লাহর জিকির আজকার করি। বাবা, আপনি পাথরের ভিতরে থাইকা আল্লাহর জিকির করে বেহেশতের খানা খাইন, আমি ঈসা নবী তো পারলাম না এই খাওন খাইতে। আচ্ছা বাবা, আপনি কতদিন যাবত এখানে এই কাজ করতেছেন? বুড়া লোকটা বলেন, বাবারে আমি এখানে 400 বছর যাবত এই কাজ করতেছি।
ঈসা আলাইহিস সালাম বলেন 400 বছর যাবত এই কাজ করে এইভাবে খাইতেছেন, তাইলে আপনি তো বড়, খুব বড় একটা বুজুর্গ ব্যক্তি। আপনি ওই লোকটা হাসে আর কয়ে, ঈসা নবী শোনো, আমি আর কি এর বুজুর্গি আর কি এর বুজুর্গ, শোনো এমন একজন নবী আইতেছে যিনি আখিরি নবী। ওই নবীর উম্মত যারা হবে রে, ও ঈসা নবী শোনো, ওই নবীর উম্মত যারা হবে রে, আমি পুরা 400 বছর ইবাদত করে যেই নেকি কামাইছি তাদেরকে এক রাত্রের বিনিময় এর চেয়ে বেশি নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ বাবারা, এই রাত্রটাই হইল লাইলাতুম মুবারাকা, যেটা শবে বরাতের রাত্র। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, প্রভু এই নবীর উম্মতের যদি এত বুজুর্গি হয়, এত পাওয়ার হয়, এত নেকি হয়, তাহলে আমি আর নবুয়তি লইয়া আর বাড়াবাড়ি করতে চাই না, আমারে এই নবীর উম্মত বানাও। আল্লাহ কই, এই নবী তো অহন আইতো না, আইবো, দেরি আছে। কয় দেরি টেরি বুঝি না, নাম লেখ। নবীদের ডাক আল্লাহ শুনেনি, এরা নবী হইয়া কান্দে, আমরা নবীর উম্মত হইতো, আর আমরা বিনা কান্দাই উম্মত হইলাম। এখন এই নবীর কথা মতো কাজ করা আমাদের দরকার আছে কিনা? আচ্ছা বলুন তো, আজকালকার দেশে, আমাদের দেশে কত রাজনীতি দল। আচ্ছা, যে পার্টি করে যদি নেতা নেত্রীর কমান না মানে, তাইলে দলের মধ্যে রাখবো? করে এক পার্টি, মিছিল করে গিয়ে আরেক পার্টি। আচ্ছা হ্যাঁ, দেখলে নেতারা দল রাখবো? কি করব? কয় না, কি করব? বহিষ্কার করব। বহিষ্কারকৃত একজন সাধারণ কর্মী যদি জেলখানার দরাত পড়ে, আচ্ছা এই দলের হেরা কি তারে ছুড়াই আনতে যাইব? কোন যাইব? যে নবীর উম্মত হইবার জন্য ঈসা নবীর মতো নবী কান্দাকাটি করে মঞ্জুর করাইছে, আর বিনা কান্দাই যে আমরা সেই নবীর উম্মত হইলাম, অহনে নবীর কথা মতো মাসল চিনি, নবীর কথা মানছিনি। যদি না মান্না কবরে যাই, গিয়া কইবেন কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি কি 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 না, অন্য কারো নাম কইলে চলবো? আর কারো নাম চলবে না। কবরে দেওয়ার সময় কি বলে? বিসমিল্লাহি ওয়ালা। আমরা যতই কই রাসূলের মিল্লাতে, রাসূল কইব হেরে দেখছি না এই জায়গা। রাসূল যদি স্বীকার না করে, বলুন আর কি উপায় আছে? বাবারে, যাই করেন আসল জায়গা পরিষ্কার করেন। বলতেছিলাম, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের পাশে এই জমিনে থাকবেন, এত সুন্দর দাওয়াত আরশের কবুল করলেন না, গ্রহণ করলেন না, এই জমিনে থাকলে কি হবে আপনার, কি হবে আপনার উম্মতের? আমার নবী বুঝাইতেছেন, ও জিবরাইল শোনো, বাচ্চা যদি মায়ের কাছে থাকে রে, মা বড় শান্তি পায়। মার কাছে বাচ্চা, ছোট বাচ্চা, মা যখন বাচ্চা কাছে নিয়ে ঘুমায়, বলুন তো মা শান্তি পায় কিনা? একটা হাত বাচ্চার উপরে দেয়, মার কলিজা ঠান্ডা থাকে। অনেক সময় দাদি বেশি আদর করার কারণে দেখবেন বাচ্চাটা দাদির কাছে নিয়ে যায়। দাদি কইতে আমার কাছে দে বৌমা, আমার নাতি আমার কাছে থাকবে। সারা রাত মা দেখবেন ঘুমায় না, ছটফট করে। সকালবেলা পাড়া প্রতিবেশী মহিলাদের কাছে নিজের দুঃখটা প্রকাশ করে, আজকে যে আমার বাচ্চাটা তার দাদির সাথে ছিল, আমার সারা রাত ঘুম হইছে না। এরকম একটা অভাব মার মধ্যে হয় কিনা বলুন তো? আমার নবী বলেন, জিবরাইল, বাচ্চা যদি মায়ের কাছে থাকে, মার যেমন ঘুম ভালো হয়, মার মনে শান্তি থাকে। জিবরাইল রে, আমি অত মনের শান্তি উম্মত লইয়া। ও জিবরাইল শোনো, মুরগি যখন বাচ্চা ফোটায়, বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করে সমাজে, সিলকাক যদি আকাশে উড়াল দেয়, বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় রে জিবরাইল, আমি নবী দেখেছি মা মুরগিটা দুইটা পাখা বাড়াইয়া দেয়, তার বাসায় ডাকতে থাকে, বাচ্চারা রে আয় রে, বিপদ দেখা যায়, আয় আমি মায়ের পাখার নিচে আয়। মা দরদি
বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া বড় সুন্দর করে আরামে বসে থাকে। জিবরাইল, আমি নবী আরশে যাব না, মদিনার মাটিতে শুয়ে থাকবো রে জিবরাইল। আমি তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ আমি নবী দেখি, মদিনার রওজার থেকে 2টা হাত আমি বাড়াইয়া দিব। 2টা হাত বাড়াইয়া আমার মন চাই রে জিবরাইল, আমার সমস্ত পৃথিবীর উম্মত গুলো আমি নবী হাতের মধ্যে লইয়া মদিনার মাটিতে বড় আরামে শুয়ে থাকি। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন দয়াল, আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু জগতে আমার দয়ালু নবী, প্রেমের আর আসবে না। 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের আর আসবে না। এই দয়া উম্মতের প্রতি বিদায় আমার আল্লাহ এই নবীর উম্মতের এক ডাকেই মাফ করে দেন। মনে মনে অনেকে কইতেছে হুজুর খালি কোন মাফ করে দেন, মাফ যে কইরা দিল এটার প্রমাণ কি? এটা আমরা বুঝবো কিভাবে? আমারও কথা এই, ওয়াজ শুনবেন বুঝবেন না, ওয়াজ করব বুঝাইতে পারবো না, এর মধ্যে সার্থকতা কি? আজকে কে কোন মায় এই সন্তানদেরকে পেটে রাখছো, যাদের কষ্টের আয়োজিত আজকের এই জান্নাতের বাগান, নিশ্চয়ই তোমার সন্তানেরা জান্নাতি হবে। বাবা যুবক আসো না, তোমাদের মতো একটা যুবক যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ তোমার ডাকের জবাব 70 বার দেয়। বান্দারে কেড়ে ডাকছস, কেড়ে ডাকছস, বল না কেড়ে ডাকছস, কয়বার জবাব দেয়। আর যদি গিয়া বুতুল মারেন, আপনাদের এদিকে বুতুল মার্কা কম, আমাদের ভৈরব এলাকায় বুতুল খা খুব বেশি। তখন একটা বাইক করছে, এটা বলে ফেন্সি, ফেন্সি, এটা ফেন্সি আবার কয় না, কয় দেখছি ডাইল। কি কয়? ফেন্সি রে ডাইল বানায়া। এই বেয়াদব বুকার দল, এত সুন্দর জিনিস ডাইলটাকে কলঙ্ক করছস তোরা, ফেন্সি রে ডাইল কইয়া। আল্লাহ এই বিপদ থেকে এই সোনার বাংলার সোনার ছেলেদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। কিন্তু হেফাজত কখন হবে? যখন এই নবীকে চিনবেন, যখন এই নবীকে চিনবেন। যেদিন পৃথিবীর মানুষ একেবারে দিশেহারা ছিল, মানুষ মানুষকে হত্যা করত, মানুষ লুটতরাজ করত, নারী নির্যাতন করত, তখন এই নবী দুনিয়ার জমিনে যখন এসে গেল, এই নবীকে যখন মানুষ চিনে ফেলল, যারা যাদেরকে দেখে ক্ষতি করত তারা তখন তাদেরকে বাড়িতে আগায়া দিয়ে আসত। আমি বলবো এই দেশের যুবকদের হাতে যদি নবীর ভালোবাসার নিশান দেওয়া যায়, এদেশের যুবকদের গলায় যদি নবীর ভালোবাসার মালা পরানো যায়, তাহলে এই দেশের জমিনে সন্ত্রাসী বলে কোনো শব্দ থাকবে না ইনশাআল্লাহ। সকলে বলুন আমিন। আসুন, নবীকে ভালোবাসার অর্থই হবে দেশকে ভালোবাসা। তাই আসুন আগে বাড়ি বলতেছিলাম,
মাপ যে পাইলাম এটা বুঝবো কিভাবে? বাবারা ভাইয়েরা, মিথ্যা কথা বলবেন না। যদি মাপ পেয়ে থাকেন, ঈদগাহে বসে আছেন, যদি মাপ পেয়ে থাকেন, কিছুক্ষণ ওয়াজ শুনতে মনে একটা আগ্রহ থাকবে, এমনকি যে অবস্থায় বসে আছেন মনে কোনো অশান্তি থাকবে না। আচ্ছা, এখন কিছুক্ষণ ওয়াজ শুনবেন, এমন কি আগ্রহ মনে আছে? আমি কিন্তু এখনো আমার তালাওয়াত